হ্যালো ফ্রেন্ডস, রিভিউটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা জানো, যারা এবার 2024 সালে যারা এমসিএ তে অ্যাডমিশন নেবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জেকা 2024 এই পরীক্ষাটা দিতে হবে। এবং এর আগে আমরা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি যে আমাদের ইনস্টিটিউটে অনলাইন টিউশনটা 2024-এর জেকা এক্সামের এটা 2023 সালের জানুয়ারি মাস থেকে আমরা স্টার্ট করব। এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদের গ্র্যাজুয়েশনের পড়ার পাশাপাশি এইটা একটা কিন্তু প্যারালাল গ্র্যাজুয়েশনের পড়া হিসাবে কিন্তু নিতে হবে। কেননা আমাদের মোটামুটি আমরা দেখেছি, মানে সিলেবাসটা যেটা আমাদের রয়েছে 10টা সাবজেক্ট আছে। আমাদের স্ট্র্যাটেজি যেটা, সেটা হচ্ছে আমাদের টাইম টু টাইম একটা ব্যাচ ফর্ম হয়। প্রথম ব্যাচ যেটা আমরা স্টার্ট করব, ব্যাচ 1, এই ব্যাচটাতে আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, 1.5 আওয়ার করে ক্লাস হয়। ওটা 1 আওয়ার করেও মাঝে মধ্যে হয়, সেটা স্টুডেন্টদের টাইম অ্যাভেলেবিলিটির উপরে ডিসাইড হয়। তো আমরা একদিন সাতটা থেকে 8:30, সাপোজ এটা চেঞ্জ হলেও হতে পারে, এটা একটা টেন্টেটিভ, এটা চেঞ্জ হলেও হতে পারে। আর একটা দিন ধরো 7টা থেকে 8:30, এই 1.5 আওয়ার ব্র্যাকেট, 1.5 আওয়ার ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাই আমরা ফলো করি। এবার এই ফার্স্ট 1 আওয়ার যে ব্র্যাকেটটা আছে, এই ফার্স্ট 1 আওয়ার ব্র্যাকেটে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে সিওএ। অবাক হওয়ার কিছু নেই, কম্পিউটার আর্কিটেকচার, এটাকে আমরা সিওএ বলি। এবং এই সিওএটা হচ্ছে তোমাদের সিলেবাসে দেখবে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বলে একটা সাবজেক্ট আছে। তাহলে এটা আমাদের চলবে সিওএ, এটা 1 আওয়ার ব্র্যাকেট, 7টা থেকে 8টা অবধি। নেক্সট হাফ অ্যান আওয়ার যে ব্র্যাকেটটা আছে, এখানে আমরা স্টার্ট করব ইউনিক্স। এবং এই সিওএটা মোটামুটি টেন্টেটিভ, মানে প্লাস মাইনাস হতে পারে। মোটামুটি ধরো 18টা থেকে 25টা ক্লাস লাগতে পারে 1 আওয়ার করে। এটা কমপ্লিট হয়ে গেল ধরো, তারপরে এখানে আমরা স্টার্ট করব অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমেও ধরো টেন্টেটিভ 15টা ক্লাস লাগতে পারে, বাট ডিপেন্ড করছে। অপারেটিং সিস্টেম কমপ্লিট হয়ে গেলে আমরা স্টার্ট করব সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং হয়ে গেলে আমরা স্টার্ট করব এখানে সি প্লাস উপস, যেটা আমাদের সি প্লাস প্লাসের ল্যাঙ্গুয়েজের সঙ্গে পড়তে হবে। তারপরে এখানে এটা হয়ে গেলে আমরা স্টার্ট করব ডিবিএমএস। এবং ইতিমধ্যে আমরা যেটা ফলো করছি, এই সি অবধি আমাদের ইউনিক্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে সি প্লাস প্লাসের সঙ্গে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমরা স্টার্ট করব, ওই হাফ অ্যান আওয়ার ব্র্যাকেটে চলবে। তারপর ডিবিএমএস, তারপর নেটওয়ার্কিং, তারপরে মেশিন লার্নিং। কম্পিটিটিভ এক্সাম মানে কেউ যদি মনে করো আমি 100% সিলেবাস পড়ে যাব, কোনো লাভ হবে না। 100% সিলেবাস পড়ে যাওয়া মানেই যে তোমার ভালো র্যাঙ্ক আসবে, নট এট অল। এটা কিন্তু ভাবাটা ভুল, কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে। তোমাকে এখানে দেখতে হবে স্কোরিং ব্যাপারটা, তোমার অ্যাকিউরেসি লেভেলটা দেখতে হবে। তুমি 20টা কোশ্চেন অ্যাটেন্ড করলে, তার মধ্যে তোমার 12খানা কোশ্চেনের অ্যান্সার ভুল করে এলে, 8টা কোশ্চেনের অ্যান্সার ঠিক হলো, যদি ওটা নেগেটিভ মার্কিং ক্যারি করে, তখন তো তোমার মুশকিল হয়ে যাবে। এবার তুমি 100% সিলেবাস করে গেলেও পরীক্ষার হলে ওই কোশ্চেনটা তুমি তখন নামাতে পারছো কি পারছো না, সেটা কিন্তু আনসার্টেন হতেই পারে। তোমার ওই কোশ্চেনটা হয়তো তুমি নামাতে পারলে না। তাহলে আমাকে দেখতে হবে, আমাদের এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। যারা প্রথম থেকে ক্লাস স্টার্ট করবে, আমাদের এই ফরম্যাট আমরা ফলো করি। এবার ব্যাপারটা হচ্ছে, পরবর্তীকালে আমরা দেখি যে অনেক দেরি করে আসে, তাদেরকে আমরা তখন এদের সঙ্গে ট্যালি করে পড়াই, সেটা পরের কথা। ব্যাপারটা হচ্ছে পুরো জিনিসটা ওইভাবে করলে হবে না।
কারণ এখানে কনসেপ্ট ওরিয়েন্টেড ব্যাপার আছে, এর মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, প্রোগ্রামিং আছে, অনেক কিছু জিনিস আছে। এখানে কোনো সাজেশন হয় না, কোনো সাজেশন হয় না। আর একটা ভুল ধারণা, এই যে 2022 সালের পরীক্ষাটা হয়েছে 23 সালেও হবে, আস্তে আস্তে যতদিন এগোবে স্টুডেন্টরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি আসছে সেটা জানাটা ভালো, কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট, মানে ওই কোয়েশ্চেনটা থেকে সাজেশন তৈরি করে ওই কোয়েশ্চেনগুলো মুখস্থ করে গেলে অনেকে ভাববে যে আমি পেয়ে যাব। নো স্যার, হবে না এটা। আজকে আমাদের কম্পিটিটিভ এক্সামে যে পরীক্ষাগুলো হয়, ম্যানেজমেন্টের ক্যাট ম্যাট, এমনকি গেট এক্সাম যেগুলো হয়, সেগুলো তাহলে ওই রকম সাজেশন পড়ে গিয়ে সবাই র্যাঙ্ক করে ফেলবে। তো এই ভুল ধারণাগুলো আপনাদের, আমি স্টুডেন্টদেরও বলছি, কিন্তু বাদ দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এটা ফার্স্ট স্ট্র্যাটেজি। আমরা যেটা ক্লাস স্টার্ট করতে চলেছি, সেই মানে ব্যাচ 1 যাদেরকে আমরা স্টার্ট করবো, এই স্ট্র্যাটেজি ফলো করব। এবার তোমরা যদি মনে করো তোমাদের টিউশন গাইডেন্স দরকার আছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। পাশাপাশি আমাদের মক টেস্টেরও ব্যবস্থা আছে, অনলাইন ক্লাস টেস্টও আমরা নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।